এখানে আশপাশে দিয়ে আমি যাচ্ছিলাম এবং উৎসবজনতার কথা শুনে আমি এখানে আসলাম এবং এসে যেটা খুবই আশ্চর্যজনিত হয়েছে যে একটা এত শক্তিশালী গাছ কীভাবে একেবারে বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আসলে বজ্রপাতের শক্তি যা কি এটা আমাদের ধারণার বাইরে। আমার মনে হয় এটা একটা জ্বলন্ত উদাহরণ। এটা দেখলেও অনেকে বুঝবে যে এটার পাওয়ারটা কী। আর এমনিতেই গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন পত্রপত্রিকায় এবার বজ্রপাতে প্রচুর মানুষ মারা যাচ্ছে। বিগত একদিনে 24 ঘন্টায় দেখলাম 12-13 জন মানুষ মারা গিয়েছে। তো সুতরাং এটা দেখেও মানুষকে সচেতন হতে হবে। পরে বাড়িতে বৃষ্টি ভাব দেখলাম, দেখার পরে একটা আওয়াজ শুনলাম যে এই রোডের মধ্যে সবাই বলতেছে যে এই রোডের মধ্যে বজ্রপাত হয়ে একটা গাছ বিভাগ হয়ে গেছে। আমি সকালে এসে একদিন বেড়ে দেখে গেলাম, দেখে আশ্চর্য হয়ে গেলাম যে আসলে বজ্রপাতের কী শক্তি, উপরওয়ালা কী শক্তি এটা। তো ভাবলাম যে বিকেলে ভাবলাম বাচ্চাদের নিয়ে দেখাই নিয়েছে, বাচ্চারা দেখবে শিখবে যে এটা কী একটা আশ্চর্য। 1 বছর আগে এইখানে একটা নারকেল গাছ ছিল, ওইটা পুরাই মানে আগুন ধরে গেছিল, ওই দেখেন ওখানে দেখা যাচ্ছে। আবার এই বছর পড়লে এখানে, তার আগে পড়ছিল এই নারকেল গাছের উপরে পাশাপাশি একই জায়গায় 10-12 ফিট ফাঁকাফাঁকি, মানে দেখলে বুঝবেন। ওই যে ওইখানে দেখা যাচ্ছে, দেখেন নারকেল গাছ এখনও পুরা দেখা যাচ্ছে। সেটা আল্লাহর রহমত, তাছাড়া কিছু না। আমরা তো মনে করি যে আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না, তাই কোনো ক্ষয়ক্ষতি হয়নি, গাছের উপর দিয়ে গেছে এইটুকু। আমরা শহর অঞ্চলে এরকম বজ্রপাতের ঘটনা আমরা এর আগে দেখিনি। তো এটাই প্রথম আমাদের এই পাবনা এডওয়ার্ড কলেজের এই মাঠে এই গাছটা একেবারে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। মনে হচ্ছে মানে বিদ্যুৎ যে একটা অতিমাত্রার একটা এনার্জেটিক একটা জিনিস, এটা মনে হচ্ছে গাছ ভেদ করে গ্রাউন্ডে চলে গেছে, আমাদের কাছে এটা মনে হচ্ছে। তো এরকম ঘটনা আমরা কখনো এটা দেখিনি। তো আমাদের আসলে সৌভাগ্য যে এখানে কোনো মানুষজন ছিল না, থাকলে হয়তো বা একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো, একটা মর্মান্তিক ঘটনা হয়ে যেতে পারতো। বজ্রপাতের সময় আসলে আমাদের পারতপক্ষে ঘর থেকে না বের হওয়াই